রাজশাহীতে সাব্বির হত্যার প্রধান আসামি জাসনের ফাঁসি ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। রাজশাহী মহানগরীর যে শাহ মখদুম থানা রয়েছে, সেই শাহ মখদুম থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আতিকুর রহমান মওদুদ। আপনারা দেখতে পাচ্ছেন যে মানববন্ধনে এলাকাবাসী তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং এখানে নারী পুরুষ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যে প্রধান আসামি তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার বিচারের দাবি জানাচ্ছেন এবং অন্যান্য যে আসামি রয়েছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। আমরা সরাসরি সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। এর আগে 25 ফেব্রুয়ারি রাজশাহীর যে শাহ মখদুম থানার পবা মিলপাড়া রয়েছে, রাইস মিলপাড়া, সেই মিলপাড়ায় বক্সার সাব্বিরকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং এই ঘটনার প্রধান আসামি জাসনের দিকে অভিযোগের তিরতল হয়। তিনি ছুরিকাঘাতে হত্যা করেন বলে জানায় এবং এই ঘটনার 5 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত জাসনকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনায় এলাকাবাসী মানববন্ধন করছে। আমরা একজন বিক্ষুব্ধের বক্তব্য শুনতে চাই। করতে পারি, আপনারা ড্রেস পরে কেন হত্যা করতে পারছেন না? হ্যাঁ, আমরা ফাঁসি চাই, জানের বদলে জান চাই। আর আমার উকিল ধরা যাবে না, মেরে আমাদেরকে দিয়ে দিতে হবে, না আমাদের হাতে তুলে দে, আমাদেরকে তুলে দে। এই ছেলেটা আপনার কি মনে হচ্ছে? এই ছেলেটার ছবি দেখাতে কি মনে হচ্ছে? ওর মা দাঁড়িয়ে আছে, ওর বাপ দাঁড়িয়ে আছে। আমরা যদি খালা হয়ে যদি কলজা ফেলে যায়, ছবি চালিয়ে তার মা দাঁড়িয়ে থাকতে পারে? আপনারাই বলে দেন, বলেন, আপনারাই বলেন। আজ ওর জান গেল, কাল তোমার জান যাবে। যদি এই বাংলার মাটিতে যদি বিচার না হয়, তাহলে কাউরের এইভাবে বিচার হবে না। একজনকে প্রশ্রয় দিলে সবাই প্রশ্রয় পাবে, সবাই প্রশ্রয় পাবে। আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তারেক জিয়ার কাছে আমার একটাই মান, বড়কুটি 12 নম্বর ওয়ার্ড দিয়ে এসেছি। তারেক জিয়া আমাদেরকে সাহস দিয়েছে ন্যায্য বিচার করার। দর্শক, আমরা যে সাব্বির রয়েছে তার বাবার সাথে কথা বলতে চাই। আমার বক্তব্য আমি কি বলবো, আমি ছেলের বাবা। আপনারা বলেন যে আমি কি করে থাকি, তারপরও ধরেন যে এত শক্ত হয়ে আছি কি জন্য, আমি একবারে উপযুক্ত বিচার পাওয়ার জন্য আমি শক্ত হয়ে আছি। আমার আর কিছু বলার নাই, কারণ আমার তো ভাষা হারিয়ে ফেলেছি। যে সন্তান হারিয়ে ফেলবে তার ভিতরে কি থাকবে বলেন? যে ইয়াং একটি হারিয়ে ফেলবে তার ভিতরে কি থাকবে বলেন? আমার একটাই ছেলে, আমার ছেলে আমাকে অনেক স্বপ্ন দেখিয়ে দিল যে আব্বা তোমাকে আর এত লাঞ্ছিত হতে হবে না, এত কষ্ট করতে হবে না, আমি তোমার জন্য ব্যবস্থা করব। কিন্তু আমার আব্বা আমার কাছে থেকে চলে গেল, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। এরা তারা জীবন থেকে কেড়ে নিল। তাহলে আমাকে কে বলবে, কে আমাকে চালাবে, কে দেখবে আমার এই মেয়েটাকে? আমার এই মেয়েটাকে বলেছিল যে তুই চিন্তা করিস না, আমি জীবনে যদি কিছু না করি তোকে আমি অনেক কিছু করে দিব। তার স্বপ্ন ছিল, কিন্তু তার স্বপ্ন কে পূরণ করবে? কে দেখবে আমার ফ্যামিলিকে? কে করবে সব? সব কি নিয়ে চলবো আমি, কি নিয়ে বাঁচবো আমি, কি করে শান্তি পাবো? আসামির ফাঁসি হোক, আমরা চাইছি আমার সন্তান বিচার পাক। আমার সন্তান 6 দিন হয়ে গেল কোন বিচার পাচ্ছে না। আমরা প্রথম আসামির ফাঁসি চাই। যারা পালাতক আছে তাদেরকে আইনের আশ্রয়ে আনা হোক। আমার দাবি, প্রশাসনকে বলা হচ্ছে, প্রশাসন আপনারা তাড়াতাড়ি ওদেরকে ধরানোর ব্যবস্থা করেন। আর আপনাদের বুকে সন্তান হারিয়ে গেছে, আমার কলিজার টুকরা চলে গেছে। আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছিল, আমার ছেলে দাঁড়িয়েছিল, আমার ছেলেকে যে খুন করা হয়েছে। আপনারা জলদি করে তাড়াতাড়ি। আর হুকুম দাদা ধুমকি দিয়েছে, মুস্তাক রয়েল বলেছে বাড়ি আসবো, আসে যতই টাকা খরচ হোক খরচ করবো, করে হাত পা কাটা আরো 2টা মার্ডার ফেলবো। মুস্তাক বলেছে, রয়েল বলেছে। এদেরকে জলদি করে তাড়াতাড়ি আপনারা আইনের আশ্রয় আনুন। আর হচ্ছে যে উকিল যদি সব মায়ের সন্তান হয়ে থাকে, ওর যেন কোন উকিল যেন এই কাজ না দাঁড়াতে পারে। আমার কাছে একটাই দাবি, আমি সন্তান হারিয়েছি, আর কেউ চায় না যে কারো সন্তান হারা। আমার কাছে এটাই দাবি। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে, রাষ্ট্রপতিকে সবাইকে বলা হয়েছে আমার ছেলের আসামিদের ফাঁসি চাই। আমি মা হয়েছে কিভাবে এভাবে কথা বলছি, তা বলছি। ওই বলেছে হুকুমদাতা এসে আরো 3টা মার্ডার করবে। আপনারা তাড়াতাড়ি করে জলদি করে ওদেরকে ধরানোর ব্যবস্থা করুন। আমার না হলে আমি আমার বেটার ফাঁসি চাই, আর জলদি করে আমি তাড়াতাড়ি জাসনের ফাঁসি চাই। প্রথম আসামি তাড়াতাড়ি আসামি ধরা হয়ে গেছে, যেটা যেটা ধরবেন আপনারা সেটা সেটা মামলা ক্লিয়ার করে দেন।
যেটা যেটা ধরবেন মামলা ক্লিয়ার করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে না আমাদের জন্য কাজ চলছে। আপনারা ধরে লেজে রেখে দিয়েছেন, আপনারা বাকিগুলোকে আনতে পারছেন না, তা বলে কি ওই জেলখানায় বসে থেকে হাসবে? আমরা চাই যেটা আপনারা ধরেছেন, প্রধান আসামি ধরেছেন, তার কার্যকর আপনারা চালু করে দেন। মোস্তাকের টাকা হয়েছে, মোস্তাক ব্যক্তিগত লোক পুষছে। আমরা এই ঘটনায় ওই যে সাব্বির রয়েছেন তার নানির সাথে কথা বলতে চাই। আমার ভাইকে আমি দাবি চাই, 3টা মানুষের ফাঁসি চাই। আমার একটা ছেলে কোকের ধনটা কেড়ে নিয়েছে, আমি 3টারই ফাঁসি চাই। আর যেগুলো আসামি যারা আছে তাদেরকে জীবন যেন কারাদণ্ড জানাতে দেয়, তারা যেন বাড়াতে না পারে। আর 3টার আমি ফাঁসি চাই। কেন বুড়া ঘুরে বেড়াচ্ছে? আর ওদের বাড়িতে লোক আসছে, লোক কেন ধরা হয়েছে না? কেন লোক আসছে, কিসের লাগা ধরা হয়েছে না? এটা যত দেরি হবে তত বেশি দুর্নীতি বাড়বে। এই জন্য যত তাড়াতাড়ি ফাঁসির রায় দেওয়া হবে তত তাড়াতাড়ি আমরা সুষ্ঠু বিচার পাবো। আর আপনারা আইন যত দেরি করবে তত বেশি এই বিষয়টাকে ধামাচাপা দেওয়া হবে। এই জন্য আমরা চাই তাড়াতাড়ি বিচার হোক। যত তাড়াতাড়ি বিচার হবে তত তাড়াতাড়ি সুষ্ঠু বিচার হবে। আর যত সময় লাগা হবে তত তাড়াতাড়ি তত বেশি এটা ধামাচাপা দেওয়া হবে। আমরা ধামাচাপা দিতে চাই না, আমরা বিচার চাই। যেহেতু খুনি নিজে স্বীকার করেছে যে সে খুন করেছে, গোটা এলাকার মানুষ দেখেছে, তাহলে কিসের এত দেরি হচ্ছে? আইন কেন এত দেরি করছে বিচার করতে? আমরা আইনের কাছে এটা প্রশ্ন করি, আপনি কেন এত বিচার করছেন? এত দেরি কেন করছেন? আপনারা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না, আপনারা তাড়াতাড়ি বিচার করেন। আমাদের একটাই দাবি সকলের, এখানে এতক্ষণ ধরে দেখছেন খুনি জাসন যে হত্যা করেছে, তার ফোন রেকর্ডও আপনারা দেখেছেন এবং ভাইরাল হয়েছে তার কথাবার্তা, আচরণ। আমরা তার কথাবার্তা যে সে আরো 2-3টা মার্ডার করতে চেয়েছে এবং যে হুকুমদাতা তারাও মার্ডার করতে চেয়েছে। আমরা অতিলম্বে আসামির ফাঁসির দাবি জানাচ্ছি। আসামিকে ফাঁসি দেওয়া হোক। কেন ফাঁসি দেওয়া হচ্ছে না? তারেক রহমান সরকারের কাছে আমাদের আশা, এই আসামির ফাঁসি চাই এবং আমাদের যে সাব্বির ভাই হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা আগামী 24 ঘন্টার ভিতর দেখতে চাই অত এলাকাবাসী। দর্শক, পদ্মা নিউজের ফেসবুক লাইভে আমরা সরাসরি রাজশাহী মহানগরীর যে শাহ মখদুম থানা রয়েছে সেই শাহ মখদুম থানার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে মানববন্ধন করছেন যারা এলাকাবাসী রয়েছেন। রাজশাহীর আলোচিত সাব্বির হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের দাবিতেই তারা এই মানববন্ধন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকাবাসী নারী পুরুষ তারা বিভিন্ন জমা হয়েছেন। আর এই পারে রয়েছে রাজশাহীর যে শাহ মখদুম থানা, সেই শাহ মখদুম থানা দেখতে পাচ্ছেন। সেই শাহ মখদুম থানার সামনেই তারা এই মানববন্ধন করছেন। এর আগে 25শে ফেব্রুয়ারি রাজশাহীর যে শাহ মখদুম থানার পবার রাইস মিল পাড়া এলাকা রয়েছে, সেই রাইস মিল পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সাব্বিরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযুক্ত যে জাসন, সেই জাসনকে এরই মধ্যে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা যারা জানাচ্ছেন এলাকাবাসী যে অভিযুক্ত যে জাসন রয়েছে তার ফাঁসির দাবি এবং অন্যান্য যে আসামি রয়েছে সেই আসামির তারা বিচারের দাবি জানাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে মানববন্ধন আয়োজন করছেন। এই মানববন্ধনে যে সাব্বির রয়েছেন, সাব্বিরের বাবা, তার সাব্বিরের মা, বোন এবং দাদি সহ তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী তারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আমরা সরাসরি মানববন্ধন দেখানোর চেষ্টা করছি। এটি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার সামনেই মূলত মানববন্ধন করছেন। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মানববন্ধন থেকে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অভিযুক্ত যে আসামি রয়েছে তাদের নামে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা ব্যানারও দেখতে পাচ্ছি যে সেখানে ব্যানারে 3 জনের ছবি রয়েছে এবং সেখানে যে অভিযুক্ত প্রধান আসামি জাসন তার ফাঁসি দাবি করছেন, হুমকিদাতা রয়েল এবং হুমকিদাতা মুস্তাক নামে তারা তাদেরও দাবি জানাচ্ছেন গ্রেপ্তারের। আমরা একটু কথা বলতে চাই ঘটনায় যে সাব্বিরের বোন রয়েছে, তার সাথে কথা বলতে চাই। দাবি জানাচ্ছেন? আমি একটাই দাবি জানাচ্ছি যে এখনো 6 দিন হতে চললো, আইন কেন হালকা ভাবে নিচ্ছে জিনিসটাকে কেন প্রশ্রয় দিচ্ছে না? যে ধরা পড়েছে তার তো ফাঁসি দেওয়ার রায় উচিত ছিল, কেন দিচ্ছে না? এটা আমরা মানবো না। ওই তো প্রথম আসামি, ওই প্রধান আসামি, ওই খুন করেছে, ওই 1 নাম্বার। কেন
ওকে ফাঁসি দেওয়া হচ্ছে না? ওই তো সবার সামনে ধরা পড়েছে, ওই তো সব বলে ফেলেছে, ওই সবার সামনে চাকু মেরেছে, গোটা এলাকার সামনে, গোটা এলাকার বাকি আসামিদেরকেও কেন ধরা হচ্ছে না? খুব শীঘ্রই যাতে ধরা হয়। হ্যাঁ, ওরা তো দেশ ছেড়ে কোথাও যায়নি, ওদেরকে কেন ধরা হচ্ছে না? আজ 6 দিন হতে চললো, কেন ধরা হচ্ছে না? এলাকার মানুষ সাক্ষী দিচ্ছে, বল। আচ্ছা, ওই দিনের ঘটনাটা আমাদের একটু বলবেন। আমরা জানি ছুরিকাঘাতে হত্যা করছে, আসলে কি একটু বলবেন? আমি বলছি ভাই, এদিকে আসেন। আমার ছেলে ওই সময়তে নামাজে যাচ্ছিল, আমার দোকানে কর্মচারী বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছিল, সেই আমার ছেলেটাকে ধরে মেরেছে। সকালে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, একবার পা দিয়ে ল্যাং মেরেছে, আমাকে বাসাতে এসে বললো আমার মামাতো ভাই। সেই ওই আবার আসাতে ওকে রাস্তাতে ধরে সেইভাবে পিটনি দেওয়া হয়েছে। আর ওই সময়তে আমার ছেলে নামাজে যাচ্ছিল, নামাজে যাওয়ার সময় আমি যে বললাম যে তোমরা কেন এভাবে মারামারি করছো, তোমার বেটাকে কেন তোমরা আইনে আশ্রয় নিচ্ছ না? ওর মা, খালা, বহিন সবাই মিলে আমাকে, আমার মেয়েকে ধরে মারলো। আর আমার ছেলে সাইডে দাঁড়িয়েছিল, টুপি মাথায় দিয়ে সাইডে যাচ্ছিল নামাজে। ওই সময়তে ওই দরজা দিয়ে নামে, দরজা পাটকিয়ে নামে যায় ছেলের আমার মা ধরতে গেছে, আমার মাকে ধাক্কা মেরে পাঁচিরে ফেলে দিয়েছে। দিয়ে আমার মা বলছে সাব্বির পালা, আমার ছেলে বলছে না আমাকে মারবে না, ছেলে আমার দাঁড়িয়ে আছে, ছেলে রকম যায়, ছেলেকে আমাকে মেরে দিয়েছে। ছেলে আমার তাও ওইভাবে বুক বেঁধে, সন্তান আমার ওর পিছে ধরেছে, তাও ধরতে পারেনি। আমি জলদি করে আমার ছেলেকে, আমার সন্তানকে আমি মেডিকেলে নিয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা গেছে। আপনারা আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আপনারা আমাদের হাতে ছেড়ে দেন, আমরা বিচার করে নেব। আপনারা বলে দেন যে আমরা এই বাকি আসামিদেরকে আমরা ধরতে পারবো না, আমরা ব্যর্থতা, আমাদের হাতে বলে দেন, আমরা তাদেরকে ধরে ফাঁসি দিয়ে দেবো, আমরা ঝুলিয়ে দেবো, আমরা যে করে পারবো সে করে আমরা বিচার আমরা করে নেব। প্রথম যে আসামি আমার সন্তানকে যে মেরেছে তার আগে আমরা ফাঁসি চাই, তারপরে মুস্তাকের, রয়েলের, মেরি, শিরি, রুবি সবার ফাঁসি চাই। মেরি হলো 1 নম্বর, মেরি যত করে লাস্টের গুড়া, ওই জব সব অশান্তি করেছে। মেরি, মুস্তাক সব ধুমকি দিয়েছে, হাত পা কাটে নিবি, মার্ডার করে নিবি। আমরা জাসনকে ধরেছে, জাসনের আমরা তাড়াতাড়ি জলদি করে শীঘ্রই ফাঁসি চাই, রুবিরও ফাঁসি চাই, আমরা সবার ফাঁসি চাই। 6টা আসামি, 6টারই ফাঁসি চাই আমরা। দর্শক, পদ্মা নিউজের ফেসবুক লাইভে রাজশাহীর যে শাহমখদুম থানা রয়েছে, শাহমখদুম থানার সামনে থেকে সবাইকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাজশাহীর যে আলোচিত সাব্বির হত্যা, সেই সাব্বির হত্যার দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। শাহমখদুম থানার সামনেই মূলত মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে এবং মানববন্ধনে সাব্বিরের বাবা, মা, সাব্বিরের নানি সহ যারা আত্মীয় স্বজন রয়েছেন এবং এলাকাবাসী তারা মানববন্ধন করছেন এবং তারা প্রধান দাবি জানাচ্ছেন যে প্রধান যে আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ফাঁসির দাবি করছেন এবং অন্যান্য যে আসামি রয়েছে সেই অন্যান্য আসামিদের তারা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এর আগে 26 ফেব্রুয়ারি, এর আগে গত বুধবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন যে মানববন্ধনে স্থানীয়রা দুপুর 12টার দিকে মূলত তারা মানববন্ধন শুরু করেছেন এবং মানববন্ধনে দেখতে পাচ্ছেন এলাকাবাসী তারা অংশ নিয়েছেন। গত বুধবার এই হত্যার ঘটনা ঘটে। ভালো লোক তো, ভালো ভালো কথা বলতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ওর আম্মা বলছি। আমি থানা